আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব HTML লিস্ট সম্পর্কে। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলের নাম দিতে পারি list.html। ওকে, দেন আমরা বয়লার প্লেট দিয়ে দিই এবং যে টাইটেল আছে এটা আমরা চেঞ্জ করে ফেলি। টাইটেল গিয়ে দিতে পারি HTML লিস্ট। ওকে, আচ্ছা, এখন এই লিস্ট মেনলি কয়েক ধরনের হয়ে থাকে। যেমন এক ধরনের লিস্ট আছে যেটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট। ওকে, এখানে কি থাকে, এখানে আমার লিস্টের যে আইটেমগুলো সেগুলো ক্রমানুসারে থাকে, যেমন 1 2 3 এভাবে থাকে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন আমরা ওএল দিয়ে আমাদের লিস্ট শুরু করি, মানে হচ্ছে ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, এরপরে LI মানে লিস্ট আইটেম কি কি, যেমন ওয়েক আপ, এরপরে আমরা কী করলাম, ঘুম থেকে ওঠার পর LI কিছু খেয়ে নিলাম, ইট ব্রেকফাস্ট, এরপরে হচ্ছে কি LI স্টাডি HTML। ওকে, এবার আমরা চাইলে এটা আউটপুট দেখতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম, তাহলে এটার আউটপুট দেখতে পাচ্ছি ওয়েক আপ, ইট ব্রেকফাস্ট, স্টাডি HTML। তাহলে আমরা যেহেতু ওএল বা অর্ডার লিস্ট ব্যবহার করেছি, তাই এখানে 1 2 3 ক্রমানুসারে জিনিসটা আসছে। আরেক ধরনের লিস্ট আমরা মাঝে মধ্যে ইউজ করতে হইতে পারে, সেটাকে বলা হয় কি আনঅর্ডার্ড লিস্ট। ওকে, তাহলে আমরা লিখতে পারি আনঅর্ডার্ড লিস্ট। ওকে, আচ্ছা, এটা কীভাবে লিখি, আমরা দিই হচ্ছে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এরপরে LI, এটার মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারি, যেমন অ্যাপেল, আমরা রাখতে পারি ম্যাঙ্গো, আমরা রাখতে পারি অরেঞ্জ। ওকে, এবার আউটপুটগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি আনঅর্ডার্ডের মধ্যে এভাবে ক্রমানুসারে থাকে না, থাকে বুলেট পয়েন্ট সিস্টেমে। ওকে, তাহলে আমাদের যদি ক্রমানুসারে জিনিসপত্র রাখার দরকার হয় তখন আমরা ইউজ করবো হচ্ছে অর্ডার্ড। যদি এমনিতে বুলেট পয়েন্টের মধ্যে রাখার দরকার হয় তখন আমরা লিখবো হচ্ছে বা ইউজ করবো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। কেমন? আরেক ধরনের লিস্ট আমাদের মাঝে মধ্যে হয়তো বা লাগতে পারে, সেটাকে বলা হয় ডিসক্রিপশন লিস্ট। আমরা এটাও একটু দেখে ফেলি, ডিসক্রিপশন লিস্ট এটা কীরকম, এটার মধ্যে আমরা লিখব হচ্ছে DL মানে হচ্ছে ডিসক্রিপশন লিস্ট, এটার মধ্যে DT মানে হচ্ছে ডিসক্রিপশন টার্ম, এটা হচ্ছে ধরেন HTML, এর ভেতরে একটা জিনিস লিখতে হয় যেটা হচ্ছে DD ডিসক্রিপশন ডিটেইলস। যেমন HTML কেন, এটা হচ্ছে ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজ স্ট্রাকচার। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখে পেলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে DT, এটা হচ্ছে ধরেন আমরা লিখলাম হচ্ছে CSS, এটা কেন, এটা হচ্ছে DD, এটা হচ্ছে ইউজড ফর স্টাইলিং ওয়েব পেজ। ওকে, এবার আউটপুট দেখলে এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হয় কি ডিসক্রিপশন লিস্ট। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে নেস্টেড। ওকে, নেস্টেড লিস্ট এটা কীরকম, এটা হচ্ছে একটা লিস্টের মধ্যে যদি আরেকটা লিস্ট থাকে, যেমন আমি ধরেন এখানে দিলাম হচ্ছে স্ট্রং ট্যাগের মধ্যে রাখলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, এরপর এটার মধ্যে আমি লিখলাম হচ্ছে কি, আমি লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট। আমরা কয়টা টাইপ দেখতে পাই, আমরা দেখতে পাই ফ্রন্ট এন্ড, আমরা দেখতে পাই ব্যাক এন্ড, আমরা দেখতে পাই ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক। ওকে, আচ্ছা, আউটপুটে দেখি, এই যে এবার এটা তো একটা লিস্ট, আমাদের এই ফ্রন্ট এন্ডের মধ্যে কিন্তু আরও জিনিসপত্র আছে, যেমন HTML CSS জাভাস্ক্রিপ্ট। সো এই জিনিসগুলো যদি আমরা একটা লিস্টের মধ্যে রাখতে চাই, তাহলে ফ্রন্ট এন্ডের ভেতরে হবে কি UL, এর মধ্যে LI। তার মানে খেয়াল করেন এখানে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট চলে আসছে, এই জন্য আমরা এটাকে বলবো নেস্টেড। ওকে, HTML LI CSS
এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ওকে, সরি, আমি এটাকে আবার একটু ওপেন করে ফেলি। HTML CSS এর মধ্যে মাউসের রাইট বাটন, আমি ওপেন টার্মিনাল ইউজ করছি। আমি ওপেন করতে চাই VS কোডকে এই ফোল্ডারের মধ্যে, কেমন? ওকে, আচ্ছা, চলে আসছে। তাহলে এখানে LI, এটার মধ্যে হচ্ছে HTML, এরপরে LI CSS। আমরা যদি এটা আউটপুট এখন পর্যন্ত দেখি, এই যে ফ্রন্ট এন্ডের মধ্যে HTML চলে আসছে, এরপরে CSS। আমরা আরেকটা আইটেম ছেলে রাখতে পারি, সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, কেমন? সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আউটপুট দেখতে চাইলে এই যে মোটামুটি আউটপুট, এটাকে লাইভ সার্ভার ওপেন করে ফেলি, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আচ্ছা। সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের লিস্ট সম্পর্কে বেসিক আলোচনা। আমরা যদি একটু সামারি করে ফেলি, আমরা কোন কোন বিষয়গুলো দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কীভাবে অর্ডার লিস্ট বানাতে হয়, কীভাবে আনঅর্ডার লিস্ট বানাতে হয়, কীভাবে আমরা ডিসক্রিপশন লিস্ট ইউজ করতে পারি, এবং সর্বশেষ আমরা দেখলাম কীভাবে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট আমরা লিখতে পারি, যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর প্রত্যেকটা ভিডিওর যে ফাইলের সোর্স কোড, সেটা আপনারা কিন্তু কমেন্টে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কেমন? তো ওখান থেকে চেক করে আপনারা চাইলে সোর্স কোড ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।